আমার বাইকটা একটা সাউন্ড হচ্ছিল আর কি। আমি যখন ড্রাইভ করতেছিলাম তখন একটা সাউন্ড পাচ্ছিলাম। তো আমার ফার্স্টে মনে হয়েছিল যে এটা সম্ভবত পিস্টনের সাউন্ড বা সামথিং কিছু একটা হবে। তো নিয়ে আসলাম আমার টেকনিশিয়ানের কাছে। তো উনি একটু ট্রায়াল দিয়ে বুঝলো যে না, এটা আসলে এটা স্পকেটের সমস্যা। স্পকেটটা ক্ষয় হয়ে গেছে, ফ্রন্ট স্পকেট, সেই জন্য একটা নয়েজ করতেছে আর কি। তো আমি অবশ্য ওনাকে বলছিলাম যে তাহলে স্পকেটটা চেঞ্জ করেন। তা উনি বলল যে চেঞ্জ করার আগে আমি একটু দেখি এটাই চালানো যায় কি না। তো উনি ওই জন্য খুললো, এটা খুলে দেখতেছে যে আসলে কি করা যায়, এটা খোলার চেষ্টা করতেছে। তো আঙ্কেল খুব চেষ্টা করছে এটা খোলার। এই যে পকেটটা খুলে ফেলছে। এটা দেখা যাচ্ছে যে এক সাইড শুধুমাত্র ক্ষয় হয়েছে, আরেক সাইড ভালো আছে। তা উনি কিন্তু এই স্পকেটটা নতুন চেঞ্জ না করে উনি জাস্ট ঘুরাই দিচ্ছেন। হ্যাঁ, ঘুরাই দিয়ে উনি দেখছেন যে কি হয়। সেট হয়ে গেছে। এই যে ক্ষয় হয়েছে, এই যে ক্ষয় হয়েছে, এই যে পাশটা কিন্তু ফ্রেশ, এই যে পাশটা ক্ষয় হয়ে গেছে। এখন ইনি এটা জাস্ট ঘুরাই দিবে, ঘুরাই দিয়ে এই যে এখন সেট করে দিবে। ইয়া, পারফেক্ট। এখন ইনশাল্লাহ আশা করা যায় একদম আর কোনো সাউন্ড করবে না, একদম নতুনের মতোই একদম পারফর্ম করবে। তো আপনাদেরও যাদের এরকম স্পকেটের সাউন্ড হবে, তারা একটু দেখবেন যে আসলে দুই সাইড ক্ষয় হয়ে গেছে কিনা। যদি দুই সাইড ক্ষয় না হয়ে এক সাইড ক্ষয় হয়, তাহলে আপনারা ঘুরাই দিয়ে দেখবেন যে আমার মনে হয় যে যদি ঘুরায় দেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও এই প্রবলেম সলভ হবে। সো আপনারা এতে আরও আরও অনেক লং টাইম আপনারা চালাইতে পারবেন। লাগানো হয়ে গেছে, উনি যে এখন কাভারটা লাগাচ্ছেন।
আমাকে আসলে অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই আপনার বাইকটা সেল করেন, বাইকটা সেল করেন। আমি আপনাদেরকেই সবসময় বলি এবং এখনও এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদেরকে যে ভাই আপনারা বাইকটা দয়া করে আমার কাছে কিনতে যাবেন না। অ্যাকচুয়ালি বাইকটা আমার সেলের জন্য না, এটা আমি ইনশাল্লাহ কখনো বিক্রি করবই না। সেট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আশা করি ইনশাল্লাহ আর সাউন্ড হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার সঙ্গেই থাকবেন।